আমরা যখন ছোটকালে পড়েছি আর্লি টু বেড আর্লি টু রাইজ, এরা প্রচুর সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে এবং 4টা থেকে 5টার পরে এরা কোনো কাজ করে না। এখানে ঘোরার জন্য আসছে, কারণ আরেকটা জিনিস যদি খেয়াল করেন এখানে অজি অস্ট্রেলিয়ান নিজস্ব মানুষ অনেক কম। হাই, হাউ ইজ ইট গোয়িং? Good, how are you? Yeah, doing good. It's been nice weather today, yeah? Oh, thank you so much. Thank you. Have a good day. What's your name? Adam. Adam. You are a photographer or? Yeah, Oh, that's great. yeah, one more. Oh, thank you so much. Oh my God, এখান থেকে ভিউটা জাস্ট ইনসেইন। আর এখানে পুলিশ মানে আপনার একদম ফ্রেন্ডলি, কোনো ভয় পাওয়ার কিছু কারণ নাই, বুঝছেন? আমরা একটু নিচে যাই, হ্যাঁ নিচে গিয়ে মাই গড, অরিজিনাল অজি দেখছেন কি পরিমাণ সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর। ওরা দেখেন, এই তো এগুলো নিয়ে ঘুরতে পারবেন, অনেক সুন্দর। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। সো সিটির মাঝখানে আসলাম একটু ঘোরার জন্য, মানে মেলবোর্নের প্রাণকেন্দ্রতে আছি, যেটা ফ্লিন্ডার স্টেশন বলে। সো যারা মেলবোর্ন সিটি দেখতে চান তারা দেখেন, আশা করতেছি মজা হবেন। অনেক সুন্দর একটা এরিয়া, এটাকে মূলত ধরেন মেলবোর্নের প্রাণকেন্দ্র বলে। আর এখন যে সময়টা সেটা হইতেছে মোটামুটি ঘোরার সময় আর কি। আমরা যে মেলবোর্নের নর্মালি 7 থেকে 8 মাস ঠান্ডা থাকে, কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ধরেন এই কয়েকটা মাস একটু গরম পড়ে। তো মানুষ প্রচুর এই সময়টাতে প্রচুর ঘোরাফেরা করে। এই দেখেন চায়না বলেন, ইন্ডিয়া বলেন, মানে সব দেশ থেকে এখন মানুষ আসছে, মানুষ এসে মোটামুটি ঘুরতেছে। আর এই সিটির মধ্যে অনেক 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 কিছু দেখা যাচ্ছে। সবচেয়ে মজার জিনিস কি, আপনি পুরো অস্ট্রেলিয়ার মধ্যে আপনি খালি পায়ে আছে না, আপনি একদম খালি পায়ে হাঁটতে পারবেন। মানে এত নিট অ্যান্ড ক্লিন, দেখেন একটু ময়লা নাই, হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ আর ওই সাইডটা আমার বেশি পছন্দের, ওই সাইডটা। আর আমি মনে হয় অলরেডি বলে দিছি, পুরা মেলবোর্ন শহরে, হ্যাঁ এই ট্রামগুলো আছে না, এই সামনে পিছনে যত ট্রামগুলো দেখতেছেন না, যাইতেছে আসতেছে, এগুলা কিন্তু একদম ফ্রি। কারণ দেখা যাইতেছে এটা হইতেছে একটা পর্যটক এরিয়া, হ্যাঁ সবাই আসে এখানে ঘোরার জন্য। এখন সবাই যদি ইন্ডিভিজুয়াল আপনার গাড়ি নেয়, প্রচুর জ্যামজট সৃষ্টি হবে। এই জন্য আপনি যদি শহরের মাঝখানে, হ্যাঁ এই মাঝখানে ঘোরাফেরা করেন, তাহলে কোনো টাকা লাগবে না, শুধু এটার মধ্যখানে উঠে পুরো শহর আপনি ঘুরতে পারবেন। এই দেখেন চারপাশে কিন্তু ট্রাম আর ট্রাম। হ্যাঁ প্রথম যদি আর আপনি এগুলো যদি না থাকতো, মানুষ গাড়ি নিত আর পুরো জ্যাম জটের সৃষ্টি হয়ে যেত। হ্যাঁ আবার সিটির বাইরে গেলে কিন্তু একটা মাইকি পাস লাগে, হ্যাঁ তো ওইটা নিলে আবার এগুলাতে আপনার $5 লাগে। $5 আপনি সারাদিন ঘুরতে পারবেন আর কি। হ্যাঁ একবার পাঞ্চ করলে হয়, হ্যাঁ আর টাকা লাগে না। সো দেখেন, আর ওই দিকের প্লেসটা আরো সুন্দর।
আমি যখন অস্ট্রেলিয়াতে প্রথম আসছিলাম, একেবারে প্রথম, তো আমার এক পরিচিত একটা ভাই আমার এইদিকে নিয়ে আসছে এবং এইটার সামনে অনেক ছবি আছে আমার। আর এখানে পাখিগুলো দেখছেন অনেক সুন্দর, মানে নিজেরা এত বেশি সেফ মনে করে। এই দেখেন কবুতর দেখেন, মানে আর এইগুলো অনেক সেন্সিটিভ। হ্যাঁ, আপনি যদি একটা পিজনরে মারেন না, আপনার ডাইরেক্ট কেস হয়ে যাবে। হ্যাঁ, অনেক সেন্সিটিভ জিনিস। আর ওরা প্রচুর প্রচুর পশু পাখি প্রেমিক অজিরা। আর আমি অস্ট্রেলিয়ার মানুষরে মোটামুটি কোনো কমেন্ট করব না, সোফার আমি ভালো দেখতেছি, কিন্তু ভাই আপনার হাতের 5 আঙ্গুল তাও এক সমান না। হ্যাঁ, এখানেও ভালো আছে, খারাপ আছে, রেসিস্ট আছে, তো সব মিলিয়ে আছে এখানে। তো যারা কবুতর পছন্দ করেন, পাখি পছন্দ করেন তাদের জন্য ও মাই গড কি সুন্দর। আরেকটা জিনিসও আপনাদেরকে কিন্তু বলি নাই, আপনারা গেস করেন তো এখন কয়টা বাজে? এখন ইউ ক্যান্ট বিলিভ দিস, এখন বাজতেছে মাত্র ধরেন অ্যারাউন্ড 11:30। তো ধরেন এরা প্রচুর 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 সকালে উঠে, আমরা যেমন ছোটোকালে পড়েছি আর্লি টু বেড আর্লি টু রাইজ, এরা প্রচুর সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে এবং 4টা থেকে 5টার পরে এরা কোনো কাজ করে না, এরা বাসায় চলে যায়, সব অফ হয়ে যায়, ফ্যামিলিকে টাইম দেয়। হ্যাঁ, সেই জিনিসটা আমার ভালো লাগছে। ভোরে উঠে সব কিছু কমপ্লিট করবো, সারাদিনে তেমন কাজ থাকে না, স্পেশালি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর যারা বাইক পছন্দ করেন তাদের জন্য রয়্যাল এনফিল্ড, BMW, ইয়ামাহা, মাই গড। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমরা যে বলি MCG মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সামনেই, হ্যাঁ, অসম্ভব সুন্দর। সো আমরা ওই সাইডে যাওয়ার ট্রাই করব। হ্যাঁ, ওই সাইডে যাওয়ার ট্রাই করবো, কারণ ওই সাইডের প্লেসটা আরো সুন্দর। দিনে একলা ঘরে থাকি না, মন কাছে যাবো কবে পাবো তোমার। এই দেখেন এখানে মানুষ ডেলিভারি করতেছে, একটা আপু দেখেন কি সুন্দর। আমাদেরকে যাইতে বলছে, এখন আমরা যাব। আমরা ওই পাশে যাওয়ার ট্রাই করবো। হ্যাঁ, ওই পাশে যাওয়ার ট্রাই করব। এখন আমরা যাইতে পারবো। দেখেন কত মানুষ, সবাই কিন্তু এখানে ঘোরার জন্য আসছে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ মানে এখানে ঘোরার জন্য আসছে। কারণ আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এখানে
অস্ট্রেলিয়ান নিজস্ব মানুষ অনেক কম হ্যাঁ। আশেপাশে যা দেখবেন সব হইতেছে চাইনিজ, ইন্ডিয়ান, এশিয়ান মানুষে ভরা হ্যাঁ। আমরা ওই সাইডে যাওয়ার ট্রাই করবো হ্যাঁ। এখন যাইতে পারি আমরা। Hi, how's it going? Good, how are you? Yeah, doing good. It's been nice weather today, yeah? Oh, thank you so much. Thank you. Have a good day. What's your name? Adam. Adam. You are a photographer or? Oh, that's great. Yeah, one more. Oh, thank you so much. Have fun. You too. সো ওই পাশে যেটা ওইটা হইতেছে এমসিজিটা, ওই পাশে আমরা ওই সাইড একটু যাই। ঘরে থাকে না তুমি, কাছে যাবো কবে তোমার। সো দেখি আমার হাতে একটু সময় হোক, আপনাদেরকে একদিন এমসিজি নিয়ে যাব, কারণ এরা হইতেছে দুনিয়ার বড় স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। সো দেখেন, আর আপনার যদি মনে হইতেছে যে আপনি নৌকা দিয়ে ঘুরবেন, ওইখানে বোট আছে, দেখেন এখানে বোট আছে, এই তো এইগুলো নিয়ে ঘুরতে পারবেন। তো অনেক সুন্দর হ্যাঁ। ওই পাশটা দেখাবো হ্যাঁ, ওই পাশটা অনেক সুন্দর। Oh my god, এখান থেকে ভিউটা জাস্ট ইনসেইন, কি সুন্দর লাগতেছে। ও এই দেখেন, এখানে বেশিরভাগ মানে ভোটের মধ্যে পার্টি, এই দেখেন এগুলোর মধ্যে পার্টি হইতেছে। এখন যদিও বিকাল না, সন্ধ্যার দিকে হইলে দেখতেন কি পরিমাণ জাঁকজমক হয়ে আছে। আর এখানে পুলিশ মানে আপনার একদম ফ্রেন্ডলি, কোনো ভয় পাওয়ার কিছু কারণ নাই,
বুঝছেন? আমরা একটু নিচে যাই, হ্যাঁ, নিচে গিয়ে আবার উপরে আসি, কারণ এই প্লেসটা অনেক সুন্দর লাগতেছে। আমি আসছিলাম অনেক আগে, বাট আপনাদেরকে একটু দেখাই। Thank you. No worries. We can cross here. Oh, okay. My God, অরিজিনাল অজি দেখছেন কি পরিমাণ সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর। ওরা দেখেন রিয়েল অস্ট্রেলিয়ান গুলা আমরা দুধের মতো সুন্দর। মাই গড, হ্যাঁ সরি। সেখানে আবার প্রচুর রেস্টুরেন্ট অনেক ভালো চলে, কারণ এখানে মানুষ এরা বেশিরভাগে বাইরে খায়, বাংলাদেশের মতো তো রান্না বাড়া কম করে আর কি। আর এখানে স্পেশালি আন্ডার 18 মেয়েদের সাথে কথা বলার আগে কমপক্ষে 20 বার ভাববেন, কারণ এই তো কিছুদিন আগেও একটা নিউজ দেখলাম, সামোয়ে আন্ডার 18 মেয়ের সাথে একটা অকারেন্স করছে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সাথে সাথে ডিপোর্ট করে দেশে ব্যাগ পাঠিয়ে দিছে। সো অনেক বেশি সেন্সিটিভ। We just missed thing. That's the only platform to solve it. ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমরা ওই পাশে যাবো। হ্যাঁ, চারপাশে অনেক ঘুরার অনেক কিছু আছে। হ্যাঁ, কারণ সবগুলো তো আর কভার করতে পারবো না। হ্যাঁ, সো যেটুক পসিবল ছিল, মানে প্রাণ কেন্দ্র যেটা বলে আর কি, প্লিন্ডার স্টেশন, ওইটাই আপনাদেরকে মানে একটু দেখানোর ট্রাই করেছি।
কারণ যদি খেয়াল করেন এখানে কিন্তু বেশিরভাগ পর্যটন আসে ঘোরার জন্য। তো দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে, কারণ অলরেডি অলমোস্ট 20 মিনিটস হয়ে গেছে। আরেকদিন ঘুরে দেখাবো, আমারও কিছু পার্সোনাল কাজ আছে, এগুলা এখন করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেলবোর্ন শহর দেখতে কেমন, আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে কিন্তু সাইকেলের জন্য আলাদা, টার্মের জন্য আলাদা, হাঁটার জন্য আলাদা, সবকিছু কিন্তু আলাদা আলাদা রাস্তা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক কম। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চাচা কি ইলেকট্রিক বাইক চালাইতেছে রে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।